আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের ১৪৮৫টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সেটা চলমান আছে। তো এখানে আবেদন করতে গিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউনিয়ন সমাজকর্মী এবং অফিস সহায়ক এই দুইটা পদে আবেদন করতে চাচ্ছেন, বাট আবেদন আসলে করা যাবে কিনা বা সবাই করতে পারতেছে কিনা এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটা যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মূল টপিকে আসি। সো এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ১৪৮৫টি পদের, এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। সো এই সার্কুলারটার মধ্যে সবচাইতে যে পদে বেশি আবেদন জমা পড়বে সেটা হচ্ছে এই ইউনিয়ন সমাজকর্মী। দেখেন এখানে ব্লক করে দিয়েছি, ইউনিয়ন সমাজকর্মী। সো এখানে ৩১২ জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশে। আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে ৪৭৮ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে। একটা হচ্ছে মেট্রিক পাস, একটা হচ্ছে ইন্টার পাস। এখন ধরেন আপনার দুইটা পদে আপনার পছন্দ হয়েছে, আপনি চাচ্ছেন যে দুইটাতে আবেদন করবেন, আপনি কিন্তু দুইটাতে আবেদন করতে পারবেন না। যে একজন ব্যক্তি এই দুইটা পদের বা যে কোনো পদে একবার আবেদন করলে পরবর্তীতে তিনি যখনই অন্য কোনো পোস্টে আবেদন করতে যাবে তখন আর টাকা জমা নেবে না। সো আবেদন জমা হয়তো বা হবে, বাট টাকা জমা নেবে না, এটা হচ্ছে মূল কারণ। আর যারা ভাবছেন যে আমি আগে অফিস সহায়কটা করবো, করার পরে তারপরে ইউনিয়ন সমাজকর্মীটাতে করব, আপনার যদি পছন্দ অফিস সহায়ক আগে হয় তাহলে আপনি আগে অফিস সহায়কে আবেদন করবেন। যদি আপনার ইউনিয়ন সমাজকর্মী পদটা যদি বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আগে ওই পদে আবেদন করবেন, করার পরে আপনি অফিস সহায়ক পদে চেষ্টা করবেন। সো অনেকেই চিন্তা ভাবনা করার পর, আমি কিন্তু গতকাল একটা ভিডিওতে জাস্ট বলছিলাম যে দুইটা পদে আবেদন করা যাবে, বাট তার আগের যত ভিডিও আছে সবগুলোতে কিন্তু বলছিলাম যে একই সঙ্গে দুইটা পদে আবেদন না করাই ভালো, ঠিক আছে? সো আমি আশা করব আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, যেহেতু গতকাল থেকে আবেদন শুরু হয়েছে, এখন তাড়াহুড়ো করতেছেন যে আমি তাড়াতাড়ি আবেদন করব, আগে ছোট পোস্টে করি তারপরে বড় পোস্টে করবো, এই কাজ করবেন না। অনেক ভাই ভুল করছে এভাবে, আপনারা এই ভুলটা করবেন না, ঠিক আছে? আপনার যে পোস্টটা আগে পছন্দ, ধরেন আপনার পছন্দ যে কম্পাউন্ডার, আপনি কম্পাউন্ডারের আগে আবেদন করেন, ঠিক আছে? এভাবেই মূলত এইখানে এই সার্কুলারটিতে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা বিষয় শেয়ার করব যে অনেকেই আমাদের কাছে সাজেশন নিচ্ছেন, চূড়ান্ত সাজেশন এইটা, ঠিক আছে? এইটা সমাজসেবার আপডেট চূড়ান্ত সাজেশন নিচ্ছেন। এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিগত বছরের প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে, ঠিক আছে? এটা যারা নিচ্ছেন অনেকে এটা প্রশ্ন করেন যে ভাইয়া আমি অফিস সহায়কের জন্য আলাদা করে নিব, এভাবে পাওয়া সম্ভব না, বা ইউনিয়ন সমাজকর্মীর জন্য আলাদা করে নিব, এভাবে পাওয়া সম্ভব না। পুরো সাজেশনটা এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা পদের জন্য এটা প্রযোজ্য হবে, ঠিক আছে? তো আমি আশা করব যে আপনাদের এই যে কনফিউশনটা যে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা, এই ভুলটা করিয়েন না, এই ভুলটা করবেন না। তবে একটা বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এটা এটা এক্সপেরিমেন্ট এখন আমি নিজেও করি নাই। সেটা হচ্ছে একটা পদে আপনি যখন আবেদন করেন তখন কিন্তু দেখবেন একটা এনআইডি নাম্বার এবং একটা মোবাইল নাম্বার দেওয়া হয়। সো আপনার সকল তথ্য, ধরেন এসএসসি ডাটা কিন্তু সচরাচর ওইখানে সেভ হয়তো বা হয় না, সংরক্ষণ ডাটাবেজে হয়, কিন্তু আবেদন করার সময় প্রাইমারি কি হিসেবে এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বারকে ধরা হয়। এই কারণে কিন্তু ওইখানে এটা ধরা পড়ে আমার মনে হয় আর কি। আপনারা যদি একটা কাজ করতে পারেন, কেউ যদি পারেন চেষ্টা করে দেখিয়েন, চেষ্টা করে দেখে যদি হয় আপনারা কমেন্ট করিয়েন। সেটা হচ্ছে আপনি একটা আবেদন করবেন জন্ম নিবন্ধন কার্ড দিয়ে এবং একটা মোবাইল নাম্বার দিয়ে, আরেকটা আবেদন করবেন এনআইডি নাম্বার দিয়ে এবং ভিন্ন একটা মোবাইল নাম্বার দিয়ে। এটা করে দেখেন, যদি এক্সপেরিমেন্ট করে কারো সাবমিট হয় তবে চেষ্টা করবেন যেটা আপনার আগে পছন্দ আপনি ওইটা আগে করবেন। ধরেন একটা আপনার আগে পছন্দ ওইটা আগে করবেন, তারপর আপনি এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে? এরকম করলে বলা যায় না, হতে পারে। আর যদি হয়ে যায় তাহলে একটু আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাইন, আমি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে সবাইকে আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও শেষে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই সার্কুলারটা যেহেতু হয়েছে, আপনারা শুরুতে অনেকে আবেদন করেছেন, আপনার এসএমএস আসতেছে না, একটু ধৈর্য ধারণ করেন, কারণ শুরুতে সার্ভার একটু জ্যাম থাকবে, কারণ অনেক ভাই ব্রাদার আবেদন করতেছে, এই কারণে সার্ভারটার উপর প্রেশার পড়তেছে। এই কারণে মেসেজ দিলেও টাকা কেটে নেওয়ার এসএমএস যখন দিচ্ছেন, 1 নং 60 নং পদের জন্য আপনারা জানেন 112 টাকা, এবং 38 নম্বর পদের জন্য হচ্ছে 56 টাকা টেলিটক সিমের মধ্যে জমা করতে হবে। সো টেলিটক সিম দিয়ে মেসেজ করতেছেন, কিন্তু ব্যাক যে মেসেজটা আসবে এটা আসতেছে না।
সো এরকমটা অনেকে ঘটছে, একটু অপেক্ষা করেন। আবেদন সাবমিট করতে 72 ঘন্টা পর্যন্ত কিন্তু টাকা জমা দেওয়া যায়। তো তাড়াহুড়ো করবেন, একটু সময় নিয়ে দেন, ঠিক আছে? আর যদি একান্তই কেউ টাকা জমাটা করতে না পারে, তাহলে নতুন করে আবার আবেদন সাবমিট করবেন, কোনো সমস্যা নেই, আবার আবেদন করা যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনি আপনার জেলার নামটা লিখে যাবেন, ঠিক আছে? আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যদি নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনার উপকারী হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।